না। তিনি তার রাজ্যের সমস্ত কাজ শেষ করে 100 রাকাত নফল নামাজ না পড়ে কোনোদিন ঘুমাইতেন না। আল্লাহু আকবার বলেন। তিনি এমন একজন বাদশা ছিল, পরের দিন বাদশা বাহলুলকে খোঁজার জন্য একই জায়গায় চলে গিয়েছেন। বাদশা ওই জায়গায় আর বাহলুলকে খুঁজে পাচ্ছেন না, কারণ পাগল তো আর প্রতিদিন এক জায়গায় থাকে না। কথা বলেন ঠিক কিনা? পাগল কি আর প্রতিদিন এক জায়গায় থাকে? পাগল আর প্রতিদিন এক জায়গায় থাকে না। বাহলুলকে খুঁজতে এমন একটি জায়গায় পেয়েছে। এবার বাহলুলকে জিজ্ঞাসা করতেছে, বাহলুল তুমি এখানে কি করছো? বাহলুল বলছে জান্নাতের বালাখানা বানাই। কয় কার জন্য? কয় যে কিনবে তার জন্য। এবার বাদশাহ হারুনুর রশিদ বললেন আমি কিনতে চাই, দাম কত? কয় আপনার রাজ্যের অর্ধেক। আপনার রাজ্যের অর্ধেক। এবার বাহলুলকে জিজ্ঞাসা করলো, বাহলুল এটা কেমন বেইনসাফি বন্টন? গতকাল আমার স্ত্রী তোমার কাছ থেকে 1টি টাকা দিয়ে কিনেছে, আজকে তুমি আমার রাজ্যের অর্ধেক চাও, তার মানে কি? তখন বলল আপনার স্ত্রী গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে ক্রয় করেছে, এই জন্য তার মূল্য হয়েছে 1টি টাকা। আপনি তো স্বপ্নের মধ্যে দেখে কিনতে আসছেন, এই জন্য আপনার রাজ্যের অর্ধেক দিতে হবে। আল্লাহু আকবার! আপনার রাজ্যের অর্ধেক দিতে হবে। আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? খারাপ রাখার মালিক আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যা কিছু হয় সবগুলো হচ্ছে মানুষের হাতের কামাই। কে বলেছেন এ কথা? আল্লাহ বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যা হবে সব মানুষের হাতের কামাই। কে বলে দিয়েছেন? আল্লাহ। সকাল 10টার মধ্যে বাংলাদেশে এমন এক ভূমিকম্প দেখা দিয়েছে যা বাংলাদেশের মানুষ বিগত কয়েক বছরের মধ্যে অনুভব করতে পারে নাই। তো এই ভূমিকম্প হওয়ার কারণ কি? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহর হাবিব বলে গিয়েছেন, যখন জামানার মধ্যে, যখন মানুষের মধ্যে জিনা ব্যভিচার বেড়ে যাবে, তখনই জমিনের মধ্যে ভূমিকম্প দেখা দিবে। নাউজুবিল্লাহ পড়েন। জিনা বেড়ে যাবে, মদ বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে, গীবত বেড়ে যাবে, অন্যায় বেড়ে যাবে, তখনই জমিনের মধ্যে এই সমস্ত কিয়ামতের পূর্ব আলামত দেখা শুরু হবে। আল্লাহর হাবিব আজ থেকে 1400 বছর আগে বলে গিয়েছেন। আজকে মিলায়া দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, অশেষ কৃপা আছে বলেই বাংলাদেশের মানুষ এখনো টিকে আছে। ঠিক কিনা বলুন? অথচ যেই মাত্রায় ভূমিকম্প হচ্ছে, এই মাত্রায় ভূমিকম্প যদি অন্য দেশে হয়, তাতেও তাদের অনেক বিল্ডিং বিধ্বস্ত হয়ে তারা হাজার হাজার শত শত মানুষ ইন্তেকাল করে। ঠিক কিনা বলো? তো দুনিয়াতে যা কিছু হবে, দুনিয়াতে যা কিছু ঘটবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কুরআনুল কারীমে বলে দিয়েছেন মানুষের হাতের কামাই। প্রিয় বন্ধুরা আমার আলোচনা সেটা নয়। আমি আলোচনা করব দুনিয়ার জমিনে এমন একজন মুসাফির ছিল, যার নাম হলো বাহলুল মাজনুনের কথা বলছি। এই বাহলুল মাজনুন এমন একজন ব্যক্তি ছিল, তার অধিকাংশ সময় তিনি ভাঙ্গা কবরস্থানে গিয়ে বসে থাকতেন, ভাঙ্গা কবরের মধ্যে পাও দিয়ে বসে থাকতেন। কোন একজন ব্যক্তি জিজ্ঞাসা করেছে, বাহলুল এই কবরস্থানের মধ্যে বসে কি করো? বাহলুল বলল, এমন প্রতিবেশীর কাছে আসছি যে প্রতিবেশীর মানুষরা কখনো মানুষকে কষ্ট দেয় না। আপনি এমন মানুষকে পাগল বলবেন না মস্ত বড় বুজুর্গ বলবেন, মস্ত বড় বুদ্ধিমান বলবেন, যে তার অধিকাংশ সময় তিনি ভাঙ্গা কবরস্থানে গিয়ে বসে থাকতো। কেউ জিজ্ঞাসা করছে এখানে কি করো? বলে আমি এমন প্রতিবেশীর কাছে আসছি যারা মানুষকে কষ্ট দেয় না।
এই বাহলুল কোনো একদিন নদীর কিনারে পানি যখন চলে গিয়েছে, জোয়ারের ভাটার পানি যখন চলে গিয়েছে, নদীর কিনারে বালুর মধ্যে আঁকাঝোঁকা করছে। বাদশাহ হারুনুর রশিদ ফজরের নামাজ পড়ে তার স্ত্রীকে নিয়ে যখন নদীর কিনারে দিয়ে হাঁটতেছিল, এই বাহলুল মাজনুনকে জিজ্ঞাসা করছে, বাহলুল তুমি এখানে কি করো? সে বলল, আমি এখানে জান্নাতের বালাখানা বানাই। বাদশাহ হারুনুর রশিদ বলল, পাগলের মাথা ঠিক নাই, কি মনে চায় আর কি বলে ওর মাথা ঠিক নাই। আবার জিজ্ঞাসা করছে, তার যে সাথে স্ত্রী ছিল, জুবাইদা নামে যে স্ত্রী ছিল, এই স্ত্রী জিজ্ঞাসা করছে কার জন্য বানাও? বাহলুল বলল, যে কিনবে তার জন্য আমি বানাচ্ছি। বাহলুলকে জিজ্ঞাসা করলো, তাহলে এটার মূল্য কত? বাহলুল বলল, 1 আনা, 1 টাকা এটার মূল্য। বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী 1টি টাকা দিয়ে বাহলুল থেকে জান্নাত ক্রয় করে নিয়েছে। বাহলুল বলল, ওর মাথা ঠিক নাই, কি বলে ওর মাথাই তো ঠিক নাই। ওর কাছ থেকে 1টি টাকা দিয়ে জান্নাত ক্রয় করা মানে হচ্ছে 1টা টাকায় বিফলে দেওয়া। তার স্ত্রীকে কিছু না বলে এবার চলে গেল। বাদশাহ যখন ঘুমিয়ে আছে, তার প্রিয়তমা স্ত্রীও ঘুমিয়ে আছে, স্বপ্নের মধ্যে দেখতে পেল যে কিয়ামত কায়েম হয়ে গিয়েছে, কিয়ামত কায়েম হয়ে গিয়েছে, জান্নাতের ভালা খানা দেখা যায়। এমন তো অবস্থায় এগুলো যখন দেখতেছিল, যখন এমন বড় বড় ভালো খানাগুলো দেখতে পেয়েছে, যখন তিনি বালাখানার মধ্যে ঢুকতে চাইল, এবার বলল, ও বাদশাহ হারুনুর রশিদ, আপনি এখনো দুনিয়ায় আছেন, আপনি এই বালাখানার মধ্যে ঢুকতে পারবেন না। এই বালাখানা আপনার না, আপনার স্ত্রীর। বাদশাহ হারুনুর রশিদের এমন স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জেগে স্ত্রীকে জিজ্ঞাসা করছে, ও আমার স্ত্রী, তুমি এমন কি ভালো আমল করো, যেই ভালো আমলের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য জান্নাতে বালাখানা বানিয়ে দিয়েছে? সে আবার বলল, আমি কি এমন ভালো কাজ করি আমার জানা নাই। স্ত্রীও তালাশ করতেছে, স্বামীও তালাশ করতেছে। পরিশেষে বলল, ওই যে বাহলুল থেকে 1টি টাকা দিয়ে জান্নাত ক্রয় করলাম, এটা না তো? বাদশাহ হারুনুর রশিদ আর বুঝতে দেরি হলো না, হ্যাঁ এটাই হবে। কারণ বাদশাহ হারুনুর রশিদ একজন মস্ত বড় বুজুর্গ, মস্ত বড় একজন আলেম, যিনি আর বুঝতে বাকি রইল না। তিনি তার রাজ্যের সমস্ত কাজ শেষ করে 100 রাকাত নফল নামাজ না পড়ে কোনোদিন ঘুমাইতেন না। আল্লাহু আকবার বলেন। তিনি এমন একজন বাদশা ছিল, পরের দিন বাদশাহ বাহলুলকে খোঁজার জন্য একই জায়গায় চলে গিয়েছেন। বাদশাহ ওই জায়গায় আর বাহলুলকে খুঁজে পাচ্ছেন না, কারণ পাগল তো আর প্রতিদিন এক জায়গায় থাকে না। কথা বলেন ঠিক কিনা? পাগল কি আর প্রতিদিন এক জায়গায় থাকে? পাগল আর প্রতিদিন এক জায়গায় থাকে না। বাহলুলকে খুঁজতে এমন একটি জায়গায় পেয়েছে। এবার বাহলুলকে জিজ্ঞাসা করতেছে, বাহলুল তুমি এখানে কি করছো? বাহলুল বলছে, জান্নাতের বালাখানা বানাই। কয় কার জন্য? কয় যে কিনবে তার জন্য। এবার বাদশাহ হারুনুর রশিদ বললেন, আমি কিনতে চাই, দাম কত? কয় আপনার রাজ্যের অর্ধেক। আপনার রাজ্যের অর্ধেক। এবার বাহলুলকে জিজ্ঞাসা করলো, বাহলুল এটা কেমন বেইনসাফি বন্টন? গতকাল আমার স্ত্রী তোমার কাছ থেকে 1টি টাকা দিয়ে কিনেছে, আজকে তুমি আমার রাজ্যের অর্ধেক চাও, তার মানে কি? তখন বলল, আপনার স্ত্রী গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে ক্রয় করেছে, এই জন্য তার মূল্য হয়েছে 1টি টাকা। আপনি তো স্বপ্নের মধ্যে দেখে কিনতে আসছেন, এই জন্য আপনার রাজ্যের অর্ধেক দিতে হবে। আল্লাহু আকবার! আপনার রাজ্যের অর্ধেক দিতে হবে। বাদশাহ হারুনুর রশিদ বললেন, আমি তোমার কাছ থেকে কিনতে পারলাম না, আমি আমার রবের কাছ থেকে কিনে নিব। বাদশাহ নিরাশ হয়ে চলে গিয়েছেন। আবার কোনো একদিন বাদশাহ তার দোতলায় বসে আছে, বাহলুল মাজনুন তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। প্রতিমধ্যে সিংহাসনের লোকদেরকে বলল, ওই যে বাহলুল যাচ্ছে, তাকে ধরে নিয়ে আসো।
এবার তাড়াতাড়ি ধরে নিয়ে আসো। যখন বলল বাদশাহ হারুনুর রশিদ যখন অর্ডার দিয়েছে তাকে তাড়াতাড়ি ধরে নিয়ে আসো, ওই যে প্রজারা সাথে সাথে তাকে ধরে নিয়ে আসছে। এবার যদি তাকে সিঁড়ি দিয়া উঠায় তাহলে অনেক সময় লাগবে, কারণ বাদশাহ বলছে তাড়াতাড়ি নিয়ে আসো। কারণ আমাদের দেশের যে 10 ফিট 12 ফিট 15 ফিট উঁচা বিল্ডিং তা এমন নয়। আগেরকার যুগে আমাদের দেশের একতলা দোতলা তিনতলা পরিমাণ সমপরিমাণ একতলা ছিল। এখনো বিভিন্ন বড় বড় প্রাক্তন আমলের বিল্ডিংগুলো আমাদের দেশের তিনতলা সমপরিমাণ একতলা আছে না নাই? এখন বাদশাহ বলছে তাড়াতাড়ি তাকে নিয়ে আসবা, যদি তাড়াতাড়ি না নিয়ে আসে তাহলে বাদশাহ তাদেরকে সাজা দিবে। এই জন্য কি করলো তারা, এই যে কৃত্রিম লিফ আসছে না, সেই দেশে সেই অবস্থায় ওই নিচে কাঠ বাঁধা ছিল, উপরে রশি বাঁধা ছিল। যদি বাদশাহ কাউকে তাড়াতাড়ি ডাকতো তাহলে ওই কৃত্রিম লিফটের মধ্যে বসায়া শো করে টান দিত। তো এখন বাদশাহ অর্ডার দিছে যদি সিঁড়ি বায়া ওঠে তাহলে তো অনেক সময় লাগবে। এই জন্য কি করলো, ওই যে কাঠের মধ্যে বসায়া শো করে টান দিছে। যখন বাদশার কাছে নিয়ে গেছে, বাদশাহ জিজ্ঞাসা করলো বাহলুল, আল্লাহর কাছে তাড়াতাড়ি পৌঁছাবার আমল কোনটা? বাদশাকে বলল তুমি আমাকে যেইভাবে নিয়ে আসছো সেম এইভাবে। তো বাদশাহ বলল তুমি পাগলামি করো না, সহজ করে বলো। কয় না, এই যেইভাবে নিয়ে আসছেন এইভাবে। সেটা কিভাবে ব্যাখ্যা? আমি যদি আমার ইচ্ছায় বাদশার সাথে সাক্ষাৎ করতে চাইতাম তাহলে অনেক খের খড়ি পোড়ায়া অনেক জোতার তলা নষ্ট করে তারপর আসতে হইতো। আপনি যেহেতু আমাকে তলব করেছেন, আমাকে চেয়েছেন, এই জন্য আমাকে কৃত্রিম লিফটের মাধ্যমে শো করে টান দিয়ে নিয়ে আসছেন। আল্লাহু আকবার বলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিদেরকে জান্নাত দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত নসিহার উপরে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।